আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ ঘরে থাকা উপকরণ দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালাভুনা রেসিপিটি খুব সহজেই করে দেখাবো। কালাভুনা তৈরি করতে আলাদা কোনো মশলা প্রয়োজন হয় না। চলুন আর দেরি না করে রান্নায় চলে যাই। প্রথমে একটি হাঁড়িতে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস নিয়েছি ১ কেজি। এখানে একটা কথা বলে রাখি, আমি এখন মেরিনেশন করে তারপর চুলোটা অন করব। এবার এক এক করে দিচ্ছি এলাচ ৭ থেকে ৮টি, ৬ টুকরো দারচিনি, লবঙ্গ ৭ থেকে ৮টি, তেজপাতা ২টি, বড় কালো এলাচ ২টি এবং ৭ থেকে ৮টি কালো গোলমরিচ, আদা রসুন বাটা ২ চা চামচ, লাল মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, ৫ থেকে ৬টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ৩টি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যে তেলে করেছিলাম সেখান থেকে আমি ১ কাপ তেল এখানে দিয়ে দেব। এবার সব উপকরণ মাংসের সাথে মাখিয়ে নেব। চেপে চেপে ভালো মতন মাখিয়ে নিয়ে ২০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বিশ মিনিট হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন মাংসগুলো একদম মেরিনেট হয়ে গিয়েছে। এবারে চুলা অন করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি দেওয়ার পরে ঢেকে রেখে দেব ৩০ মিনিটের জন্য। পানি শুকিয়ে এলে এবার দিয়ে দিচ্ছি এক এক করে ধনিয়া গুঁড়া ১.৫ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, জয়ফল গুঁড়া আধা চা চামচ, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি মশলা গুঁড়া ১ চা চামচ। সব উপকরণ ভালো মতন মাখিয়ে এবার ঢেকে রেখে দিব ১০ মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে মাংসগুলো গলে গিয়েছে। এখন দিয়ে দিব বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ, গরম মশলা ১ চা চামচ, রাঁধুনি মশলা গুঁড়া ১ চা চামচ, আরও ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি আধা কাপ রাঁধুনি সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি, পেঁয়াজ কুচি ২টি, ৬টি শুকনো মরিচ, হালকা বাদামি হয়ে আসলে আমরা যে রান্না করে রেখেছিলাম মাংস সেখানে আমরা দিয়ে দেব। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। ব্যাস তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালাভুনা। চট্টগ্রামের মেজবানিতে এই কালাভুনা সবথেকে বিখ্যাত। চট্টগ্রাম অঞ্চলে আমার যাওয়া হলে আমি অবশ্যই এই কালাভুনাটা ট্রাই করি। সেখানের অভিজ্ঞতা থেকেই আমি বাসায় ট্রাই করেছি এবং বিশ্বাস করুন আমি ঠিক সেই ফ্লেভারটাই পেয়েছি।
তাই আমি চেষ্টা করেছি ঠিক সেই রকমই ভাবে আপনাদেরকে দেখাতে। আশা করছি আমার চেষ্টা সফল হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে অসম্ভব মজা হয়। গরম গরম ভাত, রুটি অথবা পরোটা দিয়ে পরিবেশন করুন আজকের রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।